যদি আপনার দোয়া কবুল না হয় তাহলে মন খারাপ না করে বরং খুশি হন। কেন জানেন? আজ একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। দেখুন, হজরত ইউসুফ আলাইসাল্লাম বহুবার দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেননি। হয়তো অনেক সময় তারও মনে এসেছে আল্লাহ কি আমাকে ছেড়ে দিলেন, কিন্তু না, আল্লাহর পরিকল্পনা ছিল আরও বড়, আরও সুন্দর। প্রথমবার যখন তার ভাইরা তাকে কুয়ায় ফেলে দিল, তখন নিশ্চয়ই তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এখান থেকে বের করে নিন। যদি আল্লাহ সাথে সাথে তাকে বের করে দিতেন তাহলে তার ভাইরা হয়তো তাকে হত্যা করেই ফেলত। দ্বিতীয়বার যখন কাফেলা তাকে তুলে নিয়ে গিয়ে গোলাম হিসেবে বিক্রি করলো, তখনও নিশ্চয়ই তিনি মুক্তির দোয়া করেছিলেন। যদি তখনই মুক্তি পেতেন তাহলে হয়তো নির্জন মরুভূমিতে একা অসহায় অবস্থায় ঘুরে বেড়াতেন। তৃতীয়বার যখন মিশরের আজিজের স্ত্রী মিথ্যা অপবাদে তিনি অভিযুক্ত হলেন, তখন নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে তাৎক্ষণিক নির্দোষ প্রমাণে দোয়া করেছিলেন। যদি তখনই সব প্রমাণ হয়ে যেত তাহলে হয়তো তিনি সারা জীবন একজন সাধারণ গোলাম হিসেবেই থেকে যেতেন। কিন্তু কারাগারেই তার পরিচয় হয়েছিল সেই সাকির সাথে, যার মাধ্যমে একদিন দরজা খুলেছিল রাজপ্রাসাদের। চতুর্থবার যখন তিনি কারাগারে ছিলেন তখনও নিশ্চয়ই তিনি মুক্তির জন্য দোয়া করেছিলেন, কিন্তু যদি সঙ্গে সঙ্গে মুক্তি পেতেন তাহলে হয়তো আবার সাধারণ জীবনেই ফিরে যেতেন। অথচ আল্লাহ তাকে সরাসরি মিশরের শাসন ক্ষমতার সম্মানিত আসনে বসানোর পরিকল্পনা করেছিলেন। দেখুন, যেসব দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়নি সেগুলোই ছিল তার জীবনের সবচেয়ে বড় রহমতের দরজা। তাহলে আপনার দোয়া দেরিতে কবুল হলে কি বুঝবেন? আল্লাহ আপনাকে অবহেলা করছেন? না, আল্লাহ আপনার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করছেন। শয়তান যেন কখনো আপনার মনে এই কথা ঢোকাতে না পারে আল্লাহ তোমাকে শোনেন না, তোমাকে ছেড়ে দিয়েছেন। না, আল্লাহ আমাদের কাউকেই ছেড়ে দেননি। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটা মুহূর্তে তার রহমত আমাদের ঘিরে রেখেছে। তিনি আমাদের রক্ষা করছেন, গড়ে তুলছেন আর ধীরে ধীরে আমাদের সেরা অবস্থানে পৌঁছে দিচ্ছেন। তাই আজ থেকে দোয়া কবুল না হলেও বলুন, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য আরও উত্তম কিছু রেখেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন আরও ইমান জাগানো ভিডিও পেতে নূরের পথে নাদের বেগম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।